আমার বিয়েটা দেখতে দেখতে ঠিক 1 বছর কিন্তু হয়েই গেল। আমি আমার বিয়েতে ভীষণ আনন্দ করেছিলাম, সব শখ পূরণ করেছিলাম, শুধু একটাই আফসোস রয়ে গিয়েছিল যে আমার যেখানে বিয়ে হচ্ছে সেই জায়গাটাকে আমি একবার ভালো করে ঘুরেও দেখতে পারিনি আর কোনো স্টার্টারও খেতে পারিনি। তাই আজ চলে এসেছি ফুল ফ্যামিলি নিয়ে সেই একই ব্যাংকুয়েটে আর একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। এটা হলো আমাদের ব্রাইড গ্রুম আর আজকে ছিল এদেরই রিসেপশন। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সেজে গুজে এসে আমরা আগে প্রথমেই ঢুকে গেছি স্টার্টার কাউন্টারে। আমি ভেবেছিলাম আমার যেহেতু 7টা থেকে বিয়ের লগ্ন তাই জন্য তাড়াতাড়ি বিয়ে শেষ করে দিয়ে আমি স্টার্টার খাবো, ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো, কিন্তু আলটিমেটলি সবকিছুই লেট হয়ে গেছিল তাই অভিকের আর আমার তো কিছুই দেখা হয়নি। তাই বিয়ের বেনারসিটা আমি যেরকম পরেছি অভিককেও কিন্তু বিয়ের পাঞ্জাবিটা পরিয়ে নিয়ে এসেছি জোর করে। আর আমার শাশুড়ি মাও বিয়ের দিন আসেননি তাই আজকে ওনার জন্য এটা কিন্তু প্রথমবার দেখা। সত্যি বলছি আমার পুরো বিয়ের দিনটা মনে পড়ে যাচ্ছিল, কিভাবে এই জায়গাটাতে নাচ হচ্ছিল এন্ড ওখানে স্টেজে আমি বসেছিলাম, এই পাশটাতে মণ্ডপ বাঁধা ছিল, পুরো জিনিসটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। আর এইবারে তো আমি জমিয়ে খাওয়া দাওয়া করে এসেছি, ব্যাস আমার মনে সব শখ পূরণ করে নিয়েছি। বিয়ের 1 বছর বাদে এই লাল বেনারসিটাকে পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আর অভিকের সাথে সাথে বিয়ের সমস্ত খাওয়া দাওয়া মিস করেছিল আমার বোন, কারণ ও সেদিন প্রচন্ড বিজি ছিল, কিন্তু ফাইনালি আজকে ওর শখটাও পূরণ হলো। আর সব থেকে বেশি থ্যাংক ইউ জানাতে চাই তোমাদেরকে, কারণ তোমরা আমাদের বিয়ের ভিডিওগুলোকে ভীষণ ভালোবাসা দিয়েছিলে।